প্রশ্নে বলা রয়েছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি একক, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক, উচ্চতা এইচ একক হলে এ এইচ ডিভাইডেড বাই ভি এর মান কত? তাহলে দেখো, লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে কি হয় না, লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রে প্রথমে আমরা আয়তন, তাহলে আয়তন ভি সমান কি হয়ে যায়, আয়তন হয়ে যায় 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ, যেখানে আর হলো ব্যাসার্ধ, এইচ হলো উচ্চতা। এরপর কি চেয়েছে, এরপর চেয়েছে ভূমিতলের ক্ষেত্রফল। তাহলে ভূমিতলের যে ক্ষেত্রফল, ভূমিতলটি কি হয়, বৃত্ত হয়। আচ্ছা, শঙ্কু ঠিক এরকম টাইপের হয়। তাহলে এখানে এই যে এটি হয়ে গেল তার ভূমিতল, এটি হয়ে গেল ব্যাসার্ধ আর, তাহলে নিচে কি বৃত্ত, তাহলে এর ক্ষেত্রফল কি হয়ে যাবে, পাই আর স্কোয়ার। আচ্ছা, এটি হয়ে গেল উচ্চতা, এটি হয়ে গেল উচ্চতা, এখানে ক্যাপিটাল এইচ দেওয়া আছে দেখো, ঠিক আছে। তাহলে আমাদেরকে কি চেয়েছে, এ এইচ ডিভাইডেড বাই ভি এর মান, মান বসিয়ে দেবো। এর মান কত, পাই ইন্টু আর স্কোয়ার। এইচ এর মান কত, এইচ এর মান মানে এখানে উচ্চতা, তাহলে উচ্চতা আমরা এইচই ধরে নিই, ডিভাইডেড বাই, আচ্ছা এখানে তাহলে আমি এখানে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এইচ হয়ে গেল কি উচ্চতা, তাহলে এখানে এইচের জায়গায় আমি করে দিচ্ছি ক্যাপিটাল এইচ, তাই উচ্চতা আমি যেহেতু এখানে এইচ ধরছি, তাহলে এখানে ক্যাপিটাল এইচ, তাহলে মান বসাচ্ছি, এইচ বসে গেল। নিচে দেখো ভি এর মান কি হয়ে যাবে, 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু ক্যাপিটাল এইচ। এরপরে দেখো কাটাকাটি করবো, এইচ এইচ ক্যান্সেল হয়ে গেল, পাই পাই ক্যান্সেল, আর স্কোয়ার ক্যান্সেল, তাহলে কি পড়ে থাকে, 1 ডিভাইডেড বাই 1/3, তাহলে এই 3 কি উপরে উঠে যায়, তাহলে 3 ডিভাইডেড বাই 1 বা 3 হয়ে গেল এখানে আমাদের অ্যান্সার।